বাংলা সিনেমায় দীর্ঘদিন ধরেই মূল চরিত্রের আলোয় অনেক সময় চাপা পড়ে যেত পার্শ্ব চরিত্রগুলো। অথচ ভালো একটি গল্পকে নিখুঁতভাবে সাজিয়ে তুলতে এই চরিত্রগুলোর অবদান কিন্তু কম নয়। এবার ঈদের সিনেমাগুলো সেই ধারণার বদল ঘটিয়েছে। বড় তারকারা যেমন ছিলেন, তেমনি সমানভাবে নজর কেড়েছেন কিছু পার্শ্ব চরিত্রের অভিনয় শিল্পী, যাদের উপস্থিতি সিনেমাগুলোকে দিয়েছে বাস্তবতার ছোঁয়া আর আবেগের গভীরতা। শহীদুজ্জামান সেলিম এখন বাংলা সিনেমার এক অভিজ্ঞ ও পরিণত নাম। যদিও মাঝে মধ্যে তার চরিত্রে একঘেয়েমি চলে আসে, তবুও এবারের ঈদের 3টি সিনেমা বরবাদ, দাগি আর জঙ্গলিতে তিনি নিজেকে ভেঙেছেন ভিন্নভাবে। দাগিতে ভারতীয় চোরাকারবারি চরিত্রে তার হিন্দি বাংলা সংলাপ মিশ্রিত খল চরিত্রটি সত্যি মনে রাখার মতো। আবার বরবাদে সংক্ষিপ্ত উপস্থিতি হলেও তার অভিনয় নজর কাড়ে। আর জঙ্গলিতে তার চরিত্রটি একটু ধোঁয়াশাপূর্ণ হলেও রহস্য তৈরিতে সফল হয়েছে। রাশেদ মামুন অপুকে আমরা অনেকদিন ধরেই পর্দায় দেখে আসছি। মাঝে মাঝে তার চরিত্রগুলো ক্লিশে মনে হলেও দাগি এবং জঙ্গলিতে তার ভিন্ন রূপ দেখা গেছে। দাগিতে একেবারে ভয় জাগানো চাহনি আর কণ্ঠে ছিল নিখুঁত শীতলতা। আবার জঙ্গলিতে ভাইরাল সাংবাদিকের ছোট্ট চরিত্রেও তিনি উপস্থিত জানান দেন এমন ভাবে যেটা দর্শকের মনে দাগ কাটে। এইবারে সবচেয়ে বড় চমক বলা যায় সুনহেরা বিনতে কামালকে। দাগি সিনেমায় কথা বলতে না পারা এক তরুণী চরিত্রে তার অভিনয় এতটাই জীবন্ত যে সংলাপ ছাড়াও শুধু চোখের ভাষায় তিনি অনেক কিছু বলে ফেলেছেন। একসময় অন্তর্জালের ঝলমলে উপস্থিতির পর এই চরিত্র যেন তার ক্যারিয়ারে এক নতুন অধ্যায় রচনা করলো। বরবাদ সিনেমার আরেক চমক ছিলেন ভারতীয় স্যাম ভট্টাচার্য। শাকিব খানের সহকারী জিল্লুর ভূমিকায় তিনি এমন বাস্তব ও হাস্যরস মিশানো একটি চরিত্র উপহার দিয়েছেন যা সিনেমার শেষে এসেও দর্শকের মনে থেকে যায়। জিল্লু মালদে সংলাপটা তো ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। চরিত্রের কমিক অথচ নির্ভরযোগ্য স্বভাব দর্শকের সঙ্গে এমন ভাবে যুক্ত হয়েছে যেন বাস্তবে এমন কেউ আছেন। চক্কর সিনেমায় খল চরিত্র গন্ডার বাবু হিসেবে সুমন আনোয়ার ছিলেন চমৎকার। তার সংলাপ কম হলেও চরিত্রটির উপস্থিতি ছিল তীক্ষ্ণ আর দৃঢ়। মোশাররফ করিমের সঙ্গে লঞ্চের একটি দৃশ্য ছিল ঠিক তেমনই, যেখানে পর্দার দুজন অভিনেতা নিজেদের সেরাটা দিয়ে টান টান উত্তেজনা তৈরি করেছেন। ঠান্ডা মাথার গন্ডার বাবু চরিত্রটি বুঝিয়ে দিয়েছে যে কখনো কখনো চিৎকার নয়, নীরব উপস্থিতি ভয় জাগাতে যথেষ্ট। অবশেষে বলতেই হয় ছোট্ট নৈরিতার কথা। জঙ্গলি সিনেমায় পাখি নামের মেয়েটি যে মাত্র কটা বছর বয়সে এমন সাবলীল ভাবে অভিনয় করতে পারে সেটা ভাবা কঠিন। সিয়াম আহমেদের মতো অভিজ্ঞ অভিনেতার পাশে দাঁড়িয়ে সেই নিজের চরিত্রকে ঠিক ততটাই গুরুত্ব দিয়ে ফুটিয়ে তুলেছে। রাস্তায় খাবার খুঁজে বেড়ানো, ফিরে আসা, আবার চেষ্টা করা, এই মেয়ে যেন আমাদের হৃদয়ের এক টুকরো হয়ে ওঠে সিনেমা শেষ হতেই। সব মিলিয়ে বলা যায় এবারের ঈদের সিনেমাগুলো পার্শ্ব চরিত্রের অভিনয় শিল্পীদের ঠিক সেভাবেই জায়গা করে দিয়েছে যেমনটা তারা প্রাপ্য। গল্প যতই শক্তিশালী হোক না কেন, যদি চরিত্রগুলো জীবন্ত না হয় তাহলে দর্শকের মনে ছাপ ফেলতে পারে না। কিন্তু এবারের ঈদ আমাদের দেখিয়েছে পার্শ্ব চরিত্রেও নায়ক হয়ে উঠতে পারে, শুধু দরকার সঠিক নির্মাণ আর সঠিক মুখ। জান্নাতুল ফেরদৌস, শোবিজ 24, ঢাকা।